الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দেশবাসী, আজকে আমার এক ভাইয়ের ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো। সে খুবই অসুস্থ ছিল, তার মা আমার কাছে নিয়ে আসছিল তাকে। তো মানুষ আসলে এখন অধৈর্য, এমন অধৈর্য যে আমরা যে ভিডিওগুলো ছাড়ি 30 সেকেন্ড তাদের দেখার মতো সময় হয় না। অধৈর্য হলে আল্লাহ তাআলা সবর ও ধৈর্যকারীদের সাথে থাকেন, অধৈর্য ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা থাকে না, তাদের প্রতি রাগান্বিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে তারা কিভাবে চলে? হ্যাঁ, আল্লাহ তাআলার ফজল আর করম দয়া আছে বিধায় তারা চলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আসলেই অধৈর্য ব্যক্তিদের পছন্দ করেন না। তো তারা এসে একটু অধৈর্য হয়ে পড়তেছিল, আমি তাদেরকে বুঝিয়ে বললাম। তো অনেক সময় অনেক রোগীদের অধৈর্যতা দেখে অনেক রাগ হয়, তবুও মানুষকে আসলে রেগে কোনো কিছু করা যায় না। তো বুঝের মাধ্যমেই সবকিছু হয়। আমার দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ধৈর্যবান ছিলেন। অধৈর্য মানুষদের অনেক ধৈর্য ধরে বুঝিয়ে শুনিয়ে সে একটা পর্যায়ে দিনের দিকে নিয়ে আসছে। তো ওই দিকে লক্ষ্য রেখে আমি অনেক সময় রাগ ওঠে, কিন্তু অধৈর্য হয়ে মানুষকে বোঝাই। তো তাদেরকে বোঝাইলাম, তারা বলতেছে হাসপাতালে গেলাম, ফার্মেসি থেকে কত ওষুধ খেলাম, মাথা ধোয়াইলাম, কাজ হচ্ছে না, এটা কি কাজ হবে? আমি তাদেরকে ওই একই কথাই বললাম যে কাজ দেওয়া না দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনি ধৈর্য ধরে সবর করে নিয়ম মেনে আমার এই চিকিৎসা 3 দিন নেন, আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারবেন। 3 দিন পর আপনার সাক্ষাৎকার নেওয়া হবে। তো আরেকটা জিনিস আমি ভেবে দেখেছি, এটা অনেকে বাড়াবাড়ি মনে করে, কিন্তু আসলে বিষয়টা করা উচিত যে রুগী যখন আমার কাছে আসে তখন তার চেহারার হালত, সিমটম, তার অবস্থা জিজ্ঞাসা করা, পরবর্তীতে চিকিৎসার পরে সাক্ষাৎকার নেওয়া। এটাই আমি করব সামনে, দেখি আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আসলে আমি একা মানুষ, তো সবকিছু হয়ে ওঠে না। তো যাই হোক, ওনাকে আমি রোকিয়া করলাম, লেবু পরে দিলাম, নিয়ম কারণ বলে দিলাম। তো উনি পরপর 3 দিন আসছে। আলহামদুলিল্লাহ আজকে ওনার সাক্ষাৎকার নিলাম। উনি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ, তার হাসি মাখা মুখ, তার সাক্ষাৎকার দেখলে আপনারা বুঝতে পারবেন, তার মুখ থেকেই শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আপনার নামটা বলেন। আপনার কি সমস্যা হয়েছিল? আমার জ্বর আর পুরো শরীর ব্যথা ছিল। বমি ভাবছিল? হ্যাঁ, বমি ভাব ছিল। তো যাই হোক, আমার এখান থেকে চিকিৎসা নিয়েছিলেন আপনি 3 দিন। হ্যাঁ, 5 দিনের চিকিৎসা দিয়েছি, 3 দিনে আপনি কতটুকু উপকৃত? আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। তা আপনি দোয়া করি সম্পূর্ণ ভালো হন। আপনার পরিচিতর মধ্যে যদি কারো এরকম সমস্যা থাকে আমার কাছে পাঠাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তার এই সাক্ষাৎকার শুনে আপনারা কি বুঝলেন আমাকে কমেন্টে জানাবেন। আর বেশি বেশি আমার ভিডিও শেয়ার করবেন, সবাই ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ তাআলা যেন মানুষের খেদমত করার তৌফিক দেয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।